তাহসিন নামে এই শিশুটির পরীক্ষার রিপোর্ট অনুযায়ী তার শরীরে মোট 5টি জটিল রোগ ধরা পড়ে। 1. হাইড্রোসেফালাস, 2. মেনিনজাইটিস, 3. লিউকোডেস্ট্রফি বা লিউকোমেলাসিয়া, যার ফলে ব্রেনের নার্ভের সুরক্ষামূলক আবরণ ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। 4. বাম কিডনি স্বাভাবিকের তুলনায় ছোট। 5. বাম পাশে ইঙ্গুইনাল হার্নিয়া। এই রোগগুলোর কারণে শিশুটির মধ্যে যে লক্ষণগুলো দেখা যায় তা ছিল বেশ উদ্বেগজনক। তার মাথা স্বাভাবিকের তুলনায় অনেক বড় ও ভারী ছিল। হেলান দিয়ে বসালে বসতে পারত, কিন্তু নিজে নিজে মাথা তুলে বসতে পারত না। ডাকলে সাড়া দিত না, হাসি বা চাঞ্চল্য ছিল না। এক কথায় শিশুটি প্রায় সবসময় সেমি কমা অবস্থায় থাকত। এছাড়াও তার মাথা সবসময় গরম থাকত, চোখের নিচের পাতা ফুলে থাকত, সঙ্গে সর্দি ও শ্বাসকষ্টও ছিল। প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় লিউকোডেস্ট্রফি এর সন্তোষজনক কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই বলে জানানো হয়, আর হাইড্রোসেফালাসের ক্ষেত্রে সার্জারির পরামর্শ দেওয়া হয়। তবে সার্জারি সফলতা নিয়ে কোনো নিশ্চিন্ত আশ্বাস দেওয়া হয়নি। এমনকি সার্জারি সফল হলেও প্রতি 5 বছর পর পর মাথায় অপারেশন করে শান্ট পরিবর্তন করতে হতে পারে। এই তথ্য শুনে শিশুটির অভিভাবকরা ভীত হয়ে পড়েন। পরবর্তীতে শিশুটি এইচডি হোমিও সদনে চিকিৎসা গ্রহণ করে এবং বর্তমানে সুস্থ রয়েছে। নিঃসন্দেহে এটি হোমিওপ্যাথির অনেক বড় সাফল্য। প্রায় আজকে তো 6 মাস ধরে আপনার ওষুধ খাওয়াইতেছি। খাওয়ানোর পরে এখন তো মোটামুটি আল্লাহর রহমতে অনেক ভালো। সে করতে পারে, মাথা খারাপ করে দিতে পারে, দেখা যায় যে বসতে পারতো না, আগে বসতে পারে, এখন হাঁটতে পারে, ধীরে ধীরে হাঁটে। এখন আগে তো মোটামুটি অনেক ভালো। তারপর তার চঞ্চলতা, উঠা বসা আগে থেকে একটু বাড়ছে। হ্যাঁ, আগে থেকে দুষ্টামি করে, কেউ যদি ওরা আঘাত করে ও আবার পাল্টা আঘাত করতে চায়, এরকম। মাশাআল্লাহ। আগে ডাকলেও এরকম একটা ডাকলেও সাড়া দিত না। এখন মোটামুটি জোরে ডাক দিলে তাকে হাসে বা মানে একটা বাচ্চারা যে এরকম আচরণ করে ওই রকম আচরণ করে। আমরা তো দেখতেই পাচ্ছি এখানে ও মানে মোটামুটি বাচ্চাদের মতোই একটা ভালো আচরণ করতেছে। তো আমাদের চিকিৎসায় আপনি সন্তুষ্ট তো? হ্যাঁ, আমরা খুব সন্তুষ্ট। তো এই ধরনের রোগী যদি হয়, হ্যাঁ, বা যাদের এরকম মাথায় পানি জমছে, হাইড্রোকেফালাস, তাদের ব্যাপারে আপনি কি বলবেন? আমি অবশ্যই বলবো আপনাদের সাথে যোগাযোগ করতে। আপনাদের থেকে যোগাযোগে যেটা ভালো মনে হয় ওরকম ভাবে আপনাদের থেকে সবাই যে একটা শিশু বাচ্চা যদি 5 বছর পর একটা পাইপ চেঞ্জ করতে হয়, এটাতে কত প্রকার ঝামেলা, যারা দেখছে এগুলো তারা বুঝে। আর এটাতে যদি আমরা মেডিসিনের মাধ্যমে সারতে পারি, হোমিওপ্যাথি ওষুধ মেডিসিনের মাধ্যমে যদি সারতে পারি অল্পতে, তাহলে তো এটা ভালো। তার জন্য আমাদের দেখা, যদি আমরাও আরেকজনের ভিডিও দেখে আসছি আপনার মাধ্যমে, আপনাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে, যেখানেই দেখছে আমার ওয়াইফ, ওটা দেখাই তারপর আমরা আপনাদের কাছে আসছি। এরকম আমারটাও দেখা, আমার ভিডিও দেখে যদি আসে, তাহলে অবশ্যই এটা ছাড়লে অসুবিধা নেই আমাদের চেম্বারের ঠিকানা জানতে ও অ্যাপয়েন্টমেন্ট নিতে স্ক্রিনে প্রদত্ত নম্বরে কল করুন।